নমস্কার দর্শক বন্ধুরা। তো স্বাগতম আজকের ভিডিওর আলোচনায় সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, মেনলি আমি আলোচনা করব যে 2026 সালে শনিদেব কোন কোন রাশিতে দৃষ্টি রাখবেন এবং কেন সেই রাশিগুলোকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো যারা জ্যোতিষশাস্ত্র পড়েন বা জানেন তারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা গ্রহরই কিন্তু একটা নির্দিষ্ট বা নিজস্ব দৃষ্টি বা অ্যাসপেক্ট থাকে। কিন্তু সব গ্রহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে শক্তিশালী দৃষ্টি হলো শনিদেবের দৃষ্টি। এবার এখানে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ শনিদেব কোনোদিনই কাউকে শাস্তি দেন না। তিনি কিন্তু আমাদের কর্ম অনুযায়ী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই দৃষ্টিগুলো দিয়ে থাকেন। তো এবার আমি এই নিয়েই আজকে আলোচনা করব যে দেখুন, শনিদেবের যেমন ঢাইয়া চলছে সেরকম সাড়ে সাতিও চলছে এবং প্রত্যেকটা গ্রহই কিন্তু এক একটা নির্দিষ্ট ঘরে, কিন্তু যে ঘরে বসে থাকে সেই ঘর থেকে একটা নির্দিষ্ট ঘরে দৃষ্টি দিয়ে থাকেন এবং সেক্ষেত্রে শনিদেবের এই দৃষ্টিটা কিন্তু সব থেকে বেশি কার্যকরী হয়। আমি কিন্তু সব রাশির কেমন যাবে সেই নিয়ে অলরেডি ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি। কিন্তু এই গ্রহদের দৃষ্টি, যেমন আমি নক্ষত্র নিয়ে ভিডিও অলরেডি আলোচনা করছি, সেরকমভাবে এই গ্রহদের দৃষ্টি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্স রাখে। কারণ এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গ্রহ মানে শনিদেব ধরুন সেই ঘরে দৃষ্টি দিচ্ছে এবং সেই ঘরে আপনার অলরেডি কোনো না কোনো গ্রহ জন্মকালীন বলুন বা এই মুহূর্তে গোচরকালীন সময় বসে রয়েছে, দশা চলছে, নক্ষত্র প্রত্যেকটা অনুযায়ী কিন্তু একটা ফল আপনারা পাবেন। অনেক ক্ষেত্রে অনেকেই ওজন্য বলে থাকেন, "ভালো কর্ম করছি, ম্যাডাম বললেন ভালো যাবে তারপরেও ভালো যাচ্ছে না।" এইজন্য এই ক্ষেত্রে গ্রহদের যে এই দৃষ্টি সেটাকে বোঝা কিন্তু খুবই জরুরি। তাই জন্য আমার মনে হয়েছে গ্রহের এই দৃষ্টি নিয়েও কিন্তু আলোচনা করা উচিত। এবার সত্যি কথা বলতে আমি যেমন বললাম প্রত্যেকটা গ্রহই যে ঘরে বসে থাকে সেই ঘর থেকে একটা ঘরে দৃষ্টি দিয়ে থাকেন। এবার যেহেতু এই ভিডিওর আলোচনার মেন টপিক হলো শনিদেব নিয়ে, শনিদেবের দৃষ্টি। এই শনিদেবের দৃষ্টি কি? শনিদেবও সেমই যে ঘরে বসে থাকেন বা অবস্থান করেন সেই ঘর থেকে তিনি পার্টিকুলার ৩টে মেনলি ঘরে কিন্তু নিজের দৃষ্টি মেনলি নিক্ষেপ করে থাকেন এবং সেই ঘরের ওপর কিন্তু একটা ফলাফল দিয়ে থাকেন। সে আপনার সাড়ে সাতি চলুক বা ঢাইয়া চলুক, ঢাইয়া ব্যতীত বা সাড়ে সাতি ব্যতীত এই ঘরগুলোতে কিন্তু তিনি এক রকমের ফল নির্ধারণ করে রাখেন। তো শনিদেব থার্ড হাউস, শনিদেব যে ঘরে বসে থাকবে সেই ঘর থেকে আপনি মানে ক্যালকুলেট করবেন, করলে থার্ড হাউসে, তারপর হচ্ছে সেভেন্থ হাউস এবং তারপর হচ্ছে 10th হাউসে কিন্তু শনিদেব দৃষ্টি দিয়ে থাকেন। এই দৃষ্টিকে টোটালি বলা হয় অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় শনির দৃষ্টি। এবং সত্যি কথা বলতে অন্য গ্রহরা যেরকম দৃষ্টি ফেলে থাকে শনিদেবও দৃষ্টি ফেলেন, কিন্তু শনিদেবের দৃষ্টির যে প্যাটার্নটা সেটা একটু আলাদা হয়। তিনি অবভিয়াসলি কর্মফল দাতা। যে ঘর থেকে যেটা বিচার করা হয় সেই ঘরের কর্ম অনুযায়ী আপনাকে সেই ঘরের উনি ফল সেই বছর আপনাকে প্রদান করবে। এবার ঘটনাটা হলো এখানে ভয় পেয়ে কোনো রকম শনিদেবকে অমান্য করা, অবহেলা করা এগুলো করা উচিত না। সত্যি কথা বলতে শনিদেব যখন কোনো জায়গায় দেরি করেন, যখন দেখছেন আপনি কোনো একটা কর্ম করছেন সেখানে দেরি হচ্ছে, তার মানে শনিদেব আপনাকে সেই জায়গায় আরো ভালোভাবে গড়ে তোলার চেষ্টা করছে এবং সেই কাজে পরবর্তীকালে আপনাকে তিনি স্টেবিলিটি দেবেন বা স্থায়িত্ব দেবেন। আপনাকে যখন দেখবেন কোনো কাজে সবথেকে বেশি কষ্ট দেওয়া হচ্ছে, তার মানে ভাববেন সেখানে আপনাকে আরো ভালোভাবে কঠিন সময়ের মাধ্যমে আপনাকে পার করে সেই জায়গাটায় আরো ভালোভাবে আপনাকে গড়ে তোলা হচ্ছে। আর শনিদেব কোনোদিন কাউকে মারেন না। শনিদেব দৃষ্টি দিচ্ছেন বলে আমি ভয় পেয়ে মরে যাবো, ভয় পেয়ে এই হব, কক্ষনো না। তিনি কোনোদিন destroy করেন না। তিনি কোনো জিনিস ধ্বংস করেন না। তিনি এই পৃথিবীতে সবাইকে শিক্ষা দেন গঠন করার জন্য। তাই এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আমি সবসময় বলব সৎ কর্ম করুন। কর্মের পথ যদি ন্যায় এবং সত্যের পথ থাকে, শনিদেব সে যে ঘরেই আপনার দৃষ্টি দিয়ে থাকুন না কেন, আপনার কিন্তু সেটা কখনোই খারাপ হবেন না। এবার ঘটনাটা হচ্ছে ২০২৬ সালে শনিদেব কোথায় থাকবেন এবং কোথা থেকে কোন ঘরে দৃষ্টি দেবেন সেটার একটা গভীর বিশ্লেষণ আমি এবার বলব। প্রথম কথা হচ্ছে ২০২৬ সালে শনিদেব থাকছেন হচ্ছে পুরো বছরটা মীন রাশিতে
এবার অবভিয়াসলি যাদের সাড়ে চলছে সেটা হচ্ছে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি। তারা সাড়ে অনুযায়ী সেরকম ফল পাবেন। ঢাইয়া চলছে হচ্ছে সিংহ রাশির এবং ধনু রাশির ঢাইয়া অনুযায়ী ফল পাবেন। এবার দৃষ্টি কোথায় থাকবে শনিদেবের? শনিদেবের যদি থার্ড হাউস মীন রাশি থেকে ক্যালকুলেট করা হয়, থার্ড হাউস হচ্ছে বৃষ রাশি। সেভেন্থ হাউস যদি ক্যালকুলেট করা হয় মীন রাশি থেকে, সেই ঘরটা হচ্ছে কন্যা রাশি। এবং 10th হাউস যদি আমি ক্যালকুলেট করি মীন রাশি থেকে, সেই ঘরটা হচ্ছে ধনু রাশি। তাহলে এবার আমি একে একে বুঝে নেব এই 3টে মেন রাশির ওপর যেহেতু দৃষ্টি থাকছে 2026 সালে, কি কি প্রভাব আপনাদের ওপর পড়বে। সে শুভ প্রভাবও হোক বা অশুভ প্রভাব, দুটো প্রভাবই আমি আলোচনা করব, যাতে করে কি আপনারা সতর্ক থাকবেন এবং সেই অনুযায়ী কর্ম করলে আপনারা বুঝতে পারবেন যে শনিদেব আমাদের ওপর প্রসন্ন কি প্রসন্ন না। প্রথমেই বলে রাখি, শনিদেবের প্রভাব হচ্ছে বৃষ রাশির ওপর, থার্ড হাউস। থার্ড হাউস থেকে আমরা মূলত নিজেদের কমিউনিকেশন বিচার করে থাকি, সিবলিংস মানে আমাদের ভাই বোনদের সাথে সম্পর্ক, পরিশ্রম, আমাদের সাহস, আমাদের ধৈর্য, সবকিছু বিচার হয়ে থাকে। তো এবার এই ঘরটা বৃষ রাশির প্ল্যানেট হচ্ছে শুক্রদেব। এবার শনি বৃষ রাশির জন্য কিন্তু ফ্রেন্ডলি প্ল্যানেট, ঠিক আছে? তাই জন্য কিছু ভালো জিনিসও বৃষ রাশির মানুষরা কিন্তু 2026-এ ফেস করবেন। তার মধ্যে রয়েছে হচ্ছে অনেকেরই আছেন বৃষ রাশির অনেক দিন ধরে কোনো কাজ আটকে রয়েছে, সেই কাজটা শেষ হচ্ছে না, সেই কাজ 2026-এ শেষ হবে, পেন্ডিং ওয়ার্ক যেটাকে বলে। কেরিয়ারের দিক থেকে প্রচন্ড ফেস করছিলেন প্রবলেম, কেরিয়ারে যেটা আপনি চান সেটা পাচ্ছিলেন না, কেরিয়ারটা রিস্ট্রাকচার হবে 2026-এ। ধীরে হলেও আপনার আর্থিক স্থায়িত্ব আসবে, কথাবার্তায় অনেকটা বেশি ম্যাচুরিটি আপনি ফিল করবেন। হ্যাঁ, অবশ্যই কথাবার্তা বলার সময় সেই কথাবার্তাটা একটুখানি দেখে শুনে আপনাকে বলতে হবে। ভাই বোনদের সাথে মাঝে মধ্যে একটা মতবিরোধ থাকলেও সেই সম্পর্ক একবারে কিন্তু খারাপ হবে না, তবে মতবিরোধ কিন্তু থাকবে। এই জিনিসগুলো কয়েকটা আপনি দেখতে পাবেন। এবার যদি আমি বলি যে কোন কোন সমস্যাগুলো আপনাদেরকে মেনলি প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেহেতু শনিদেবের দৃষ্টি থাকছে কিছু সমস্যা তো থাকবে। তার মধ্যে হচ্ছে যেটা বললাম, ভাই বোনদের সাথে একটা মতবিরোধ, তার কারণে পরিবারের মধ্যে একটা সমস্যা বা চাপানুতো সম্পর্কের মধ্যে একটা মেনটেনেন্স বা দূরত্ব সৃষ্টি হওয়া ফ্যামিলির মধ্যে, এই জিনিসগুলো একটু বৃষ রাশির মানুষরা দেখতে পাবেন। তার সাথে একটু হঠাৎ করে খরচা বেড়ে যাওয়া কোনো না কোনো মাসে, এটা আপনারা দেখতে পাবেন। টাকা জমছে কিন্তু খরচা তার সাথে একটু বেশি হচ্ছে। মানসিক চাপ যেটা বৃষরাশির খুব থাকে। মানসিকভাবে চাপ বা মানসিকভাবে স্যাটিসফ্যাকশন না পাওয়া, এই জিনিসগুলো থাকবে। যেহেতু শনিদেব কিন্তু আপনার উপর এভরি টাইম দৃষ্টি দিয়ে থাকবে এবং আপনি কিন্তু একটা চাপ মনের মধ্যে কিন্তু ফেস করবেন। এবং বৃষরাশি 2026-এ আরেকটা জিনিস দেখতে পাবেন, আপনার যে কমফর্ট জোন সেটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হচ্ছে। যেহেতু স্যাটার্নের দৃষ্টি, শনিদেব কিন্তু কঠিন মানে পরিস্থিতি আমাদের সামনে ইচ্ছা করে রাখে। কারণ সবসময় যদি আমরা আরামে থাকি আমরা তো বাস্তবতাটা দেখতে পাবো না। শনিদেব সেটা দেখায়। শনিদেব মানুষের ট্রু ফেস রিভিল করায়। হ্যাঁ, খুব দরকার আমাদের জীবনে কে আসল কে নকল ব্যক্তিত্ব, কে মিথ্যা বলছে, কে সত্যি বলছে। যেমন অলরেডি মকর রাশির মানুষরা এটা খুব ভালো মতো বুঝতে পেরে গেছেন। কুম্ভ, মীন, এদিকে হচ্ছে মেষ আস্তে আস্তে বুঝছেন, এদিকে সিংহ, ধনু বুঝে গেছেন। এখন কিন্তু এই বৃষ রাশি যারা দৃষ্টি থাকবে তারাও কিন্তু এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে পারবেন। তো এইগুলোই আর কি। দৃষ্টি থাকলে যে প্রবলেমগুলো আমি বললাম, আমি বলব সবসময় ডিসিপ্লিন মেইনটেইন করুন, একটা কনসিস্টেন্সি রাখুন। কাজের ক্ষেত্রে শর্টকাটের থেকে বেশি যেটা আসল সত্য কাজ সেই পথে থাকুন। সত্যতা নিয়ে থাকলে শনিদেবের দৃষ্টি থাকুক আর যাই থাকুক, শনিদেব আপনাদের ওপর কৃপা সবসময় রাখবেন। আমার মতে এটা মনে হয় শনিদেব একজন খুব ভালো টিচার। ঠিক আছে? যদি কোনো আ স্কুল বা কলেজের টিচার যদি একটু ডিসিপ্লিন বা স্ট্রিক্ট না হন, আমরা কিন্তু শিখতে পারব না। এটাই আমার মতে মনে হয়। আর উনি আমাদের এত ভালোভাবে শিক্ষা দেন, সে জীবনে যে পর্যায়েই হোক না কেন, আমার মতে মনে হয় উনার থেকে শিক্ষা নেওয়াটা আমাদের খুব দরকার আমাদের জীবনে নিজেদেরকে আরো ভালোভাবে গড়ে তোলার জন্য। থার্ড হাউস বললাম। এরপরে যে হাউসে তিনি দৃষ্টি দিচ্ছেন সেটা হচ্ছে কন্যা রাশির ঘর। কন্যা রাশির ঘর মীন রাশি থেকে ৭ম ঘর। তাহলে এই ঘরে তিনি যে ফলটা দেবেন সেটা কিন্তু মেইনলি সম্পর্ক বা পার্টনারশিপ এর ক্ষেত্রে। একটা কার্মিক দৃষ্টি থাকবে এক্ষেত্রে। এক্ষেত্রে কি, কি সমস্যা আপনাদের জীবনে আসবে? হ্যাঁ, মেইনলি সম্পর্কের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কাজ আপনাদের করতে হবে। দাম্পত্য জীবনে দূরত্ব দেখা দিলে সেই দূরত্বটাকে কম করতে হবে। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে কথাবার্তা, কমিউনিকেশন গ্যাপ এগুলোকে ঠিক করতে হবে। বিজনেস পার্টনারশিপ যারা করবেন,
কন্যার ক্ষেত্রে তাদেরকে বলবো একটু দেখে শুনে, যে পার্টনারের সাথে বিজনেস করছেন তার সাথে একটু দেখে শুনে তাকে নিন, যাতে সে কোনোদিন আপনাকে বিশ্বাসঘাতকতা না করতে পারে। সেক্ষেত্রে একটা টেনশন আপনাদের মধ্যে থাকবে, শরীরে ক্লান্তি থাকবে, একটু বডি পেন হবে। আর জীবনে আপনারা দেখবেন একটা স্লো প্রগ্রেস হচ্ছে, মানে চুটকির মধ্যে বাজিয়ে যে জিনিসটা হচ্ছিল এতদিন দৃষ্টি থাকার কারণে সেটা একটু হলেও স্লোলি যাবে। কিন্তু আপনাদের ভালো সময়ও থাকবে। দেখুন, কন্যা রাশির জন্যও কিন্তু শনিদেব কিন্তু ফ্রেন্ডলি। কারণ বুধ যেহেতু রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিরিয়াস যারা কমিটমেন্ট চান সম্পর্কের ক্ষেত্রে, যারা সত্য সম্পর্ককে সত্যিই নিজেদের আপন, মানে নিজেদের থেকে অনেক বেশি দেখান, ম্যারেজ বলুন, সে লং টার্ম বিজনেস পার্টনারশিপ বলুন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো। ঠিক আছে? শনিদেব কোনোদিন সত্য জিনিসকে কোনোদিন এভয়েড করেন না। সেক্ষেত্রে কিন্তু তিনি সেখানে আশীর্বাদ এবং কৃপাই নিজের রাখেন। এবং বিশেষ করে বলব কন্যা রাশির জন্য জুন থেকে অক্টোবর যখন বৃহস্পতিও আপনাদের সহায়ক থাকবে, তখন কিন্তু আপনাদের আর্থিক উন্নতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই জন্য আমি বলব অবশ্যই রিলেশনশিপে থাকলে চিট বলুন, বিশ্বাসঘাতকতা বলুন, এগুলো জীবন থেকে একদম দূরে সরিয়ে রাখবেন। দুজনের মধ্যে একটা লয়াল কমিটমেন্ট রাখবেন। একটা ট্রান্সপারেন্সি বজায় রাখার চেষ্টা করবেন। আর কমিটমেন্ট, তার সাথে, সাথে কমিউনিকেশন, এই দুটো কিন্তু খুব দরকার। তো আমি বলব সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসগুলো যদি মেইনটেইন করতে পারেন যথেষ্ট ভালো। এবং আপনাদেরকে টাইমিংও আমি বলে দিলাম বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই টাইমগুলোতে যথেষ্ট সাফল্য রয়েছে। তারপর যে দৃষ্টিটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে ১০ম ঘরে দৃষ্টি শনিদেবের ২০২৬ এ। তো শনিদেবের যদি আমি মীন রাশি থেকে ক্যালকুলেট করে থাকি, ১০ম ঘরটা হচ্ছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস। ২০২৬ অলরেডি সত্যি কথা বলতে ধনু রাশির জন্য ধাইয়া চলবে। তো একটু আ টাফ বা চ্যালেঞ্জিং হতে পারে, তবে অতটাও নয়। শুধু বলব ধনু রাশিকে ২০২৬ এ কাউকে বিশ্বাস করতে না। একটা বদনামের যোগ বা কেউ আপনাকে হিংসা করে আপনার নামে মিথ্যে বদনাম এঁটে দেওয়া বা আপনাকে শুধু মান-সম্মান হানি করা, এই ম্যাটার গুলো ২০২৬ এ আপনি হয়তো দেখতে পারেন। তাই যার সাথেই আপনি সম্পর্ক করুন না কেন, সে বিজনেসের ক্ষেত্রে হোক, সে অফিসের ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন, খুব জেনে বুঝে মানুষের অপোজিট, মানে যে আপনি লিঙ্গটার মানুষ হচ্ছেন, যেমন ছেলে, সেক্ষেত্রে মেয়েদের সাথে কথা বলার সময় খুব ভেবেচিন্তে, মেয়েরা ছেলেদের সাথে কথা বলার সময়। কারণ এই দিক থেকে একটা প্রবলেম আপনারা মেইনলি ফেস করবেন ২০২৬ এ। ট্রু ফেস রিভিল ২০২৬ এ ধনুরাশি কিন্তু প্রচন্ড দেখতে পাবেন। সেটা নিজের ফ্যামিলি হোক, সেটা নিজের রিলেটিভস হোক, সেটা নিজের নেইবারস হোক, বা সেটা নিজের ফ্রেন্ডস, কলিগস যাই হোক না কেন, যেখান থেকে হোক না, যারা আপনার এতদিন ভালো চাইতো, হঠাৎ করে একটা ট্রু ফেস, এটা কিন্তু খারাপ না। এটা কিন্তু খুব পজিটিভ দিক আমার মতে মনে হয়। প্রত্যেকটা মানুষের যদি আসল চেহারা আপনার সামনে চলে আসে, আপনি কার সাথে কিভাবে পরবর্তীকালে মিশবেন, কথা বলবেন, কার সাথে থাকবেন না, এটা জানা যায়। আমার মতে মনে হয় এটা খুব ভালো জিনিস। সমস্যা বলতে কেরিয়ারে আপনি এমনিতেও কেরিয়ারের প্রতি আপনার প্রচন্ড পরিমাণে অ্যাম্বিশিয়াস, খুব রেসপন্সিবিলিটির সাথে কেরিয়ারে থাকেন। ধনুরাশির মানুষরা আরো বলব কেরিয়ারে প্রেশারটা একটু বাড়বে। ইনকামটা মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউন করবে। কাজের জায়গায় অনেকেই হয়তো কাজের জন্য প্রচন্ড ট্রাই করছেন। সেখানে মাঝে মধ্যে আপনারা একটু বাধার সৃষ্টি পাবেন। পরিবারের ক্ষেত্রে বলব মনোমালিন্য বা মতবিরোধ এগুলো হবে। আপনি যে মতটা রাখছেন পরিবারের সদস্যরা সেই মতে হ্যাঁ করছে না। মেন্টাল স্ট্রেস আপনাদের অলরেডি রয়েছে। ২০২৬ এও মোটামুটি কিন্তু মেন্টাল স্ট্রেসটা থাকবে, যেহেতু শনির দৃষ্টি রয়েছে। এই জিনিসগুলো থাকবে। তবে এই নয় যে সবসময় প্রবলেম থাকবে। আপনারা মন মতো অনেকদিন অনেকেই হয়তো চাকরি পাচ্ছেন না। সেগুলো পাবেন যখন জুপিটার তুঙ্গস্থ অবস্থায় থাকবে। জব চেঞ্জ, জব প্রমোশন, যে জায়গাটায় আপনি অনেকদিন থাকতে পছন্দ করছিলেন না। ধরুন কোনো বাড়িতে থাকেন, চেঞ্জ করবেন, রেসিডেন্স চেঞ্জ বা রেন্টাল চেঞ্জ। এইগুলো কিন্তু সম্ভব হবে ২০২৬ এ আপনাদের ক্ষেত্রেও। তাই ২০২৬ ধনু রাশির জন্য বিশেষ করে বলব আপনাদের হার্ড ওয়ার্ক, এই কথাটাকে কোট করে রেখে দেবেন। এই কথাটা আপনাদের জন্য কিন্তু প্রচন্ড দরকারি। এবং সত্যি কথা বলতে ২০২৬ এ একটু লিগাল দিক থেকে, একটু লিগাল ম্যাটার্স থেকে একটু দূরে থাকুন। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নিতে গেলে সেটা খুব ধৈর্য সহকারে নেওয়ার চেষ্টা করুন। ফট করে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে দেওয়া, এই ম্যাটার গুলো থেকে একটু দূরে থাকুন। একটু মেন্টাল পিস নিজের খুঁজে নেওয়ার চেষ্টা করুন। মেন্টাল হেলথের যত্ন কিন্তু যথেষ্ট ২০২৬ এ দরকার। তো এই ৩ টে রাশির মেইন অ্যাসপেক্টস রয়েছে বা দৃষ্টি রয়েছে ২০২৬ এ শনিদেবের। তো এই ৩ টে রাশিকে আমি বলব
যে জায়গাগুলো আমি মেনশন করে দিলাম সেই জায়গাগুলো একটু যদি দেখে চলতে পারেন অবশ্যই ভালো যাবেন। সতর্ক থাকলেন যেমন ওয়েদার ফরকাস্টে আমরা সতর্ক থাকি সেটাই এরকম। খুব প্রবলেম না। সবসময় বলব নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন এবং আমি একজন গাইডার বা মোটিভেটর হিসাবে যতটুকুনি আপনাদের পারব, এইভাবে হেল্প বা গাইড করে যেতে পারব। তো বৃষ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশি অবশ্যই আশা করি আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারলেন এবং জানতে পারলেন পরবর্তীকালে ২০২৬ এ কতটা কোন দিক থেকে কিভাবে কি চলতে পারবেন। এটুকুনি বলব অবশ্যই শনিবার করে হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজিকে নিজের হনুমানজির স্মরণে থাকুন সবসময়। অসহায় বলুন, প্রতিবন্ধী মানুষ বলুন বা দরিদ্র মানুষদের পারলে একটু শনিবার করে সাহায্য করে দেবেন কিছু যদি পারেন। আর বলব মিথ্যা, অসৎ পথ এগুলোকে এড়িয়ে চলতে। নিজেদের পরিশ্রম, ধৈর্য এগুলোকে বজায় রাখুন। শনিদেব কিন্তু সবসময় কর্মের ফল দেন। তো যে ঘরের ওপর দৃষ্টি ফেলছেন সেই ঘরের কর্মটাকে সঠিক রাখুন। দেখুন তার দৃষ্টি থাকলেও তার কিন্তু কৃপাও আপনাদের উপর থাকবে যদি আপনাদের কর্মটা সৎ হয়। আমি সবসময় সব ভিডিওতে বলি, এই ভিডিওতেও আপনাদেরকে মেইনলি বলব। আর আদার্স যে রাশিগুলো রয়েছে যাদের ৭.৫ চলছে, কুম্ভ, মীন, মেষ, ঢাইয়া চলছে, সিংহ এবং ধনু। আপনাদের প্রত্যেককে বলব বেস্ট অফ লাক। একদম ধৈর্য হারাবেন না, একদম মনের আশা ছেড়ে দেবেন না। আমি কিন্তু আপনাদেরকে নিয়েও ভিডিও বানিয়েছি ২০২৬ আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর এইটাই ছিল ২০২৬ এ শনিদেবের যে দৃষ্টিগুলো এই রাশিগুলোর ওপর। তো একদমই ভয় পাওয়ার নয়। ২০২৬ টা আমি মনে করি প্রত্যেকটা রাশির জন্য কিন্তু নিজেকে গড়ে তোলার বছর বা গড়ে তোলার সুযোগ আপনারা পাবেন। তো অবশ্যই আপনারা যদি বৃষ, কন্যা এবং ধনু রাশির মানুষ হন অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। একদম ভয় পাবেন না। আরো এরকম ধরনের অনেক ভিডিও আনবো। তার সাথে নক্ষত্র অনুযায়ী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তাই জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।